সর্দার বা সর্দার ছিল মুসলিমদের মধ্যে খুব প্রচলিত একটি সম্ভ্রান্ত পদমর্যাদা। সরকার বা সর্দার ছিল একটি উপাধি যা উসমানীয় সাম্রাজ্যে একটি সামরিক পদবি। মন্টিনিগ্রো ও সার্বিয়ায় অভিজাত পদবি হিসেবে এটি ব্যবহার হতো। মধ্যযুগে সামন্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাঙালির পদবীর বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়। ঢাকার নবাব পরিবারে তাদের সর্দারি প্রথা বেশ প্রভাব বিস্তার করেছিল। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এ প্রথায় প্রতিটি স্থানীয় প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হতো, যারা তাদের মহল্লার ছোটখাটো বিষয়গুলি বিচার সালিশ ও আপোষ মীমাংসা করে দিত। প্রতিটি কমিটির প্রধান সর্দার বা সর্দার নামে পরিচিত ছিলেন। ঢাকার নবাব পরিবার পঞ্চায়েত কমিটির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতেন। কিছু পদবি সম্রাট বা জমিদাররা পেশা বা দায়িত্ব হিসেবে প্রদান করতেন। তার মধ্যে দলনেতা বা গোষ্ঠী প্রধানদের সর্দার উপাধি দেওয়া হতো। সর্দার শব্দের ইংরেজি অর্থ লিডার, চিফ, গার্ডিয়ান, ক্যাপ্টেন বা কমান্ডার হিসেবে পাওয়া যায়। অনেক ইতিহাসবিদ আবার সুলতানি আমলে কর বা রাজস্ব কাজে নিযুক্ত দলপতিকে সর্দার বলতেন। এছাড়া ভাষাবিদরা বহুল প্রচলিত পদবি আমির এর উপমহাদেশীয় মুসলিম রূপ হিসেবে উৎস খুঁজে পান বলে মনে করেন। মীর শব্দটি এসেছে আরবি শব্দ থেকে। আরবি শব্দ আমির এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মীর। সেই অর্থে মীর অর্থ দলপতি বা নেতা বা প্রধান ব্যক্তি বা সর্দার ইত্যাদি। এখান থেকেও সর্দার উপাধির প্রচলন বলেও অনেকে ধারণা করেন। তবে মীর বা সর্দার বংশীয় লোককে সম্ভ্রান্ত এবং সৈয়দ বংশীয় পদবীর একটি শাখা বলে গবেষকরা মনে করেন। সেই হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে সর্দার বংশের সাদৃশ্য আছে বলে মনে করা হয়। এছাড়া শেরদার, সর্দার বা সর্দার ছিল একটি উপাধি যা উসমানীয় সাম্রাজ্যের একটি সামরিক পদবি এবং মন্টিনিগ্রো ও সার্বিয়ায় অভিজাত পদবি হিসেবে ব্যবহৃত হতো। শেরদার হল সর্দার এর তুর্কি ভাষায় একটি বৈকল্পিক রূপ। শেরদারগণ বিশেষত ওসমানীয় সাম্রাজ্যের সীমান্তের রক্ষীর কাজে নিয়োজিত ছিলেন। তবে সকল ইতিহাসবিদ ও ভাষাবিদ একথা স্বীকার করে বলেন যে মধ্যযুগের সুলতানি আমলে বা আব্বাসীয় খিলাফতের সময় দলপতি বা গোত্রপতি বা রাজস্ব কাজে নিযুক্ত একটি বা একাধিক বিভাগের কমান্ডারকে সর্দার পদবি দেয়া হতো, যেটা পরবর্তীতে আত্মমর্যাদাবোধ
এবং বংশমর্যাদার প্রতীক হিসেবে গৃহীত হতো। অনেকে অবশ্য সর্দার শব্দটি ফার্সি মূল থেকে এসেছে বলে মনে করেন, কারণ বাংলা বা উপমহাদেশীয় ভাষা আরবি ও ফার্সি ভাষার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়, যার অর্থ প্রভু, মালিক, ভূস্বামী, শাসনকর্তা বা রাজা। মুঘল আমলে এদেশের রাজকর্মচারীদেরকেও নাকি এ পদবি দেওয়া হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সেবামূলক কাজে তাদের প্রত্যক্ষ অবদান আছে। নবাবী আমল থেকে সমগ্র বাংলাদেশে সর্দার বংশ ছড়িয়ে পড়ে।